প্রথম যেটা জানাই যে যা থেকে গতকাল জুড়ে তুমুল শোরগোল পড়ে গেছে তা হচ্ছে বাংলাদেশি পণ্যের স্ট্রাইক। ভারত বাংলাদেশি পণ্য স্থলপথে বয়কট করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। স্থলপথে তার এখানে রপ্তানি করা যাবে না। কি কি রয়েছে তার মধ্যে চলুন শুরুতে দেখা যাক সেই তালিকাটা আরও একবার দেখে নিই, আলোচনা করতে সুবিধা হবে। রেডিমেড কাপড় রয়েছে, এর মধ্যে রয়েছে ফল, রয়েছে নরম পানীয়, রয়েছে কেক, রয়েছে বিস্কুট, রয়েছে চিপস, রয়েছে তুলো, রয়েছে তুলোর সুতো, রয়েছে প্লাস্টিক জাতীয় সামগ্রী, রয়েছে পিভিসি, প্লাস্টিকের আরেকটা ধরন পিভিসি, রয়েছে কাঠের তৈরি আসবাব। এই বিপুল জিনিস যা এক্সপোর্ট করতে অর্থাৎ রপ্তানি করতে বাংলাদেশ, তাতে বড় সড় নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই সমস্ত সামগ্রী কোনোভাবেই আর স্থলপথে এক্সপোর্ট করা যাবে না, বাংলাদেশ করতে পারবে না। শুধু তাই নয়, এরপর আরো একটা নতুন ইনফরমেশনও দিয়ে রাখি, শুধুমাত্র বাংলাদেশ এই পণ্যগুলো যে ভারতেই এক্সপোর্ট করতে এমনটা নয়। ভারতের বন্দর ব্যবহার করে, মূলত কলকাতা পশ্চিমবঙ্গকে ব্যবহার করে এই বিপুল পণ্য তারা রপ্তানি করত বিদেশে পর্যন্ত। যেমন তার মধ্যে কি কি রয়েছে? রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রয়েছে ব্রাজিল, রয়েছে জার্মানি, রয়েছে ব্রিটেন, রয়েছে স্পেন। জার্মানি, ব্রিটেন, স্পেন, রয়েছে ফ্রান্স, জাপান, চীন, হংকং, মালয়েশিয়া। ভারতটা বাদই রাখলাম কারণ ভারতের মাধ্যমে এগুলো করা হচ্ছে। এমনকি কানাডায় পর্যন্ত রপ্তানি করা হতো। এই সংক্রান্ত রপ্তানির ক্ষেত্রে ভারত কিন্তু আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল, তখনও বাংলাদেশ হয়তো গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো স্বল্প সময়ের জন্য নিষেধাজ্ঞা আমরা আবারও ম্যানেজ করে নেব। কিন্তু চট্টগ্রাম পোর্ট থেকে, বন্দর থেকে এই বিপুল পরিমাণ ট্রানজ্যাকশন, বিপুল পরিমাণ রপ্তানি করা সম্ভব নয়, তা বাংলাদেশ হাড়ে হাড়ে বুঝতে পারছিল। তারপরও তারা শোধরায়নি। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে যে ধরনের ঘৃণ্য বিদ্বেষমূলক মন্তব্য, বিদ্বেষমূলক অবস্থান, নেমোখারামের মতো অবস্থান তারা নিয়েছে, তারপরে এই মাসুল তাদের গুনতেই হতো, কিচ্ছু করার নেই। মাসুল গোনার ক্ষেত্রেও বোধহয় অনেকটা এগিয়ে বাংলাদেশ। চলুন আপনাদেরকে জানাই আলোচনা শুরু করার আগে যে কি বিশাল ক্ষতির মুখে এই মুহূর্তে বাংলাদেশ, কারণ আজকে একটা বড় আপডেট হয়েছে। এই গোটা ঘটনার পর বাংলাদেশের টনক নড়েছে এবং বাংলাদেশের তরফ থেকে মোহাম্মদ ইউনূসের যিনি কমার্স অ্যাডভাইজার, অর্থাৎ যেগুলো যিনি এই ব্যবসা বাণিজ্য বিষয়ক যিনি উপদেষ্টা, শেখ বসিরুদ্দিন, তিনি কিন্তু এবার সরাসরি বলছেন যে ভারতকে আমরা আবেদন করছি যাতে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়। এত কিছুর পর গিয়ে বাংলাদেশের মগজ একটু হলেও ঠিক পথে চলছে, কিন্তু টু লেট, অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে। অনেক আগে ভাবা উচিত ছিল, যে ভারতের সঙ্গে যা খুশি বলা যায় না, যা খুশি করা যায় না। কেন আজকে বাংলাদেশ, কেন আজকে মোহাম্মদ ইউনূস হাতে পায়ে ধরছে, ভারতের হাতে পায়ে ধরছে? এই মুহূর্তে আজকের সব থেকে বড় আপডেট, বাংলাদেশের তরফ থেকে বারংবার শুধুমাত্র একবার ভারতের সঙ্গে বসার আবেদন করা হচ্ছে, কাকুতি মিনতি করা হচ্ছে, প্লিজ যেন একটু সময় দেওয়া হয়, ভারত যেন প্লিজ একটু সময় দেয়, প্লিজ যেন স্থলবন্দরগুলো খুলে দেওয়া হয় যাতে তারা আবারও ব্যবসা করতে পারে, এবং কি প্লিজ যেন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। কেন এই প্লিজ এই আবেদন?